আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা ভিডিওটি কি নিয়ে তৈরি করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্টটি নতুন নিয়মে নতুন ভাবে তৈরি করা যায়। 2024 সালে শেষ অংশে এসে যারা লিঙ্কডইনের যাত্রা শুরু করতে যাচ্ছেন, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। আমরা যারা লিঙ্কডইন ব্যবহার করছি, আমরা শুধু জানি যে আগের তুলনায় লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করাটা অনেক কঠিন হয়ে গেছে। তাই লিঙ্কডইন অ্যাকাউন্টের যাত্রা শুরু করার আগে লিঙ্কডইন যেহেতু একটা প্রফেশনাল সাইট, যেই সাইটে আমরা আমাদের নিজেকে স্কিল ডেভেলপমেন্ট করে নিজের পরিচিতি লাভ করতে পারি, এই জন্য সর্বপ্রথম আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরির ক্ষেত্রে আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে। যদি আমরা প্রপারলি লিঙ্কডইন প্রোফাইলটা তৈরি করতে না পারি, তাহলে আমরা ওইখানে গিয়ে পটেনশিয়াল ক্লায়েন্ট আমরা খুঁজে পেতে লস করব, যেখানে আমরা খুঁজে পাবো না সহজেই। তাহলে সহজে পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য প্রথমের দিক থেকে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা তৈরির দিকে আমাদেরকে ভালোভাবে নজর দিতে হবে। চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটি প্রপার ওয়েতে সুন্দরভাবে তৈরি করতে পারি। আজকের ভিডিওটাতে শুধু আমরা দেখাবো কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা তৈরি করছি, এবং এর পরবর্তী ভিডিওতে গিয়ে আমরা দেখাবো কিভাবে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটি একটা নিশ রিলেটেড কাজের উপর ভিত্তি করে আমরা সেটাকে সেট আপ করতে পারি। চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নতুন ইন্টারফেস ওপেন করে রেখেছি। যে ইন্টারফেসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা জিমেইল আমার ওপেন করা রয়েছে। এই ইমেইলের মধ্যে আমরা একটা কাজ করব। সর্বপ্রথম এটাতে লিঙ্কডইন অ্যাকাউন্টটি শুধু দুইটা মাধ্যমে তৈরি করা যায়। এক নাম্বার হচ্ছে আপনি আপনার জিমেইল কানেক্ট করে অটোমেটিক কন্টিনিউ উইথ জিমেইল ক্লিক করে অ্যাকাউন্টটিকে তৈরি করতে পারবেন, আর আপনি আবার নির্দিষ্ট জিমেইল দিয়েও অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। আমরা আজকে সুন্দর করে দুইটা নিয়মে বোঝানোর চেষ্টা করব, কিন্তু যে কোনো একটা নিয়মে কাজ করব। সর্বপ্রথম এখানে এসে লিঙ্কডইন linkedin.com লিখতে হবে। লিখার পর আমাদেরকে স্ল্যাশ দিয়ে লিখতে হবে লগ ইন অথবা সাইন ইন। লগ ইন লিখলাম। লগ ইন লেখার পর আমাদেরকে এখানে বলতেছে সাইন ইন করতে, যে যদি তোমার অ্যাকাউন্টটি তৈরি করা থাকে পূর্বেই, এখানে তোমার ইমেলটা দাও অথবা এরপর পাসওয়ার্ডটা দাও। পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে এখানে আমাদের ইমেল, আমাদের এই অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পর এখানে নিচের দিকে আমাদের বলতেছে যদি তোমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা না থাকে, তুমি কন্টিনিউ উইথ গুগল করো, তাহলে তোমার অ্যাকাউন্টটি সুন্দরভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। অথবা যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, তাহলে আমরা এই যে জয়েন নাও যে দেখা যাচ্ছে এইখানে আমরা ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে আমাদেরকে বলতেছে যে তোমার ইমেইল দাও, তুমি একটা 6 ক্যারেক্টারের অধিক পরিমাণ একটা তুমি পাসওয়ার্ড দাও, এবং তুমি এখান থেকে এগ্রি করো এবং জয়েন করো, তোমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। অথবা তুমি যদি চাও কন্টিনিউ উইথ গুগল দিয়ে তোমার অ্যাকাউন্টটিকে তৈরি করতে পারো। এখন আমরা কি করব, এখানে আমরা চাইলে ইমেলটা দিতে পারি। আমি যদি এখানে একটা তফাৎ রয়েছে, কিরকম তফাৎ, যদি আপনারা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল করেন, তাহলে অবশ্যই আপনার ইনফরমেশন গুলা আপনার ভ্যালিড হতে হবে ইমেলের মধ্যে। ইমেলের মধ্যে যদি ভ্যালিড ইনফরমেশন না হয়ে থাকে, ওই ইনফরমেশন গুলো আপনাদের এই জিমেলের মধ্যে, আপনার এই লিঙ্কডইনের মধ্যে নিয়ে নিবে। এই জন্য আমি রেকমেন্ড করব সর্বপ্রথম আপনারা এইখান থেকে ইমেলটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। যদি আপনারা কন্টিনিউ উইথ গুগল করেন, তাহলে এই পাসওয়ার্ডটা যে থাকবে ওইটা জিমেলের পাসওয়ার্ডটা হয়ে যাবে। আপনি যদি ডিফারেন্ট পাসওয়ার্ড দিতে চান, তাহলে আপনারা এখান থেকে লগ ইন করবেন। আর যদি জিমেলের পাসওয়ার্ডটা আপনি এখানে রাখতে চান, তাহলে এটাই রাখবেন। আমি রেকমেন্ড করতেছি এইটা। এখন আমি এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর জিমেলটা আমি কপি করতেছি। আমি এটা কপি করলাম। কপি করার পর সুন্দর করে এই জিমেলটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আমি একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, যে পাসওয়ার্ডটা এখানে শো হচ্ছে না। আমি এটাকে প্রাইভেসির কারণে এটাকে এইভাবে রাখতেছি। আমি এখানে এগ্রি এন্ড জয়েন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে একটা নাম দিতে হবে। আমি নাম দিচ্ছি আমার যেই এই অ্যাকাউন্টে থাকতেছে ওর নাম আকারে দিচ্ছি। আমি এখানে নাম দিলাম। নাম দেওয়ার পর এরপর আমরা নেক্সট টাইম কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমাদের এখানে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন হওয়ার জন্য এখানে আমাদেরকে কিছু স্টেপ সে দিবে। দেওয়ার পর আমরা এখানে দেবো। আমাদের এখানে লোকেশনটা সে নিয়ে নিছে। আমি এটাকে শুধু নেক্সট নেক্সট করতেছি। নেক্সট করার পর এখানে আমাদেরকে বলতেছে তুমি কি তোমার পাসওয়ার্ডটা সেভ করতে রাখতে চাও? অবশ্যই আমি চাই। এভাবে দিলাম। এইখানে হচ্ছে আমরা কখনোই আই এম এ স্টুডেন্ট এখানে ক্লিক করব না। এখানে আমরা একটা বলতেছে প্রোফাইল হেল্প ইউ ডিসকভার নিউ পিপল অর অপরচুনিটি, তুমি তোমার প্রোফাইলটা কাদেরকে দেখাতে চাও। তুমি একটা এখানে জবের জন্য টাইটেল দাও। এখানে আমরা দিব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা সার্চ ইঞ্জিনের উপরে কাজ করব। এবং এখানে আমরা ফুল টাইম আকারে কাজ করব। এমপ্লয়মেন্ট আপনি কখন কাজ করতে চান, এবং মোস্ট রিসেন্ট কোম্পানিতে যে আপনি কাজ করছেন এটার একটা দিবেন। যে এখানে আপনি যে কোনো কোম্পানির নাম এখানে দিতে পারেন।
আমি এখানে দিচ্ছি, আমি এখানে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আমি ফুল টাইম দিছি। এখানে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপর কাজ করতে যাচ্ছি। কন্টিনিউ উইথ গুগলে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এই যে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করতেছি। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর সে বলতেছে তোমার ইমেলে একটা পাসওয়ার্ড চলে গেছে, ওই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে ভেরিফিকেশনের জন্য। আমি আমার ইমেলে ক্লিক করতেছি এবং ইমেলটা চেক করব আমাদের এটা আসলে কি হইলো কিনা। আমরা এখানে ইমেলটা চেক করতেছি। ইমেলে চেক করার জন্য আমরা দেখতেছি পাসওয়ার্ড চলে এসেছে একটা, একটা আমাদেরকে পিন দিয়ে দিছে। আমরা এটাকে কপি করতেছি। কপি করার পর সুন্দর করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমাদের এটা অটোমেটিক নিয়েছে। আমরা অবশ্যই এখানে বলতেছে আর ইউ লুকিং ফর জব, অবশ্যই আমরা জব খুঁজতেছি। আমরা এটাকে ওপেন করে রেখে সিলেক্ট করে রেখে এখানে সিলেক্ট করলাম। জব টাইটেল দিতে বলতেছে, আমরা এখানে জব টাইটেল দেব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, এবং আমরা হচ্ছে লোকেশন দিব ইউনাইটেড স্টেট। আমরা রিমোট জব খুঁজতেছি। তুমি কি ধরনের জব খুঁজতেছো, কোন কোন কান্ট্রির উপরে, এগুলা আমাদেরকে দিতে হবে। আমি চাইলে এখানে আরো সিলেক্ট করতে পারি কান্ট্রি। এখানে আমি একটাই দিতেছি, আপনারা চাইলে আপনাদের মতো করে বেশি করেও দিতে পারেন। নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে আবার নেক্সট করতেছি। নিউ জবে নোটিফিকেশনটা অন করে রাখতে বলতেছে, অফ করে রাখছি। আমরা এখানে নেক্সট করতেছি। এখানে আমরা আমাদেরকে মোবাইল অ্যাপসে দিতে বলতেছে, আমরা এখানে দিব না, আমরা এখানে নেক্সট করে দিচ্ছি ডিরেক্টলি। এখানে নেক্সট করে দেওয়ার পর এখানে আমরা স্কিপ করব, কাউকে কানেকশন পাঠাবো না, স্কিপ এন্ড কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানেও আমরা নেক্সট করব, এখানে কাউকে ফলো করব না। আপনারা চাইলে 5 জনকে ফলো করতে পারেন। এখানে আমি এটাকে ফলো করলাম, 5 জনকে ফলো করতে বলতেছে। ফলো করলে এখানে রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে যাবে, এই কারণে আমাদেরকে এখানে ফলো করতে বলতেছে। ফলো হয়ে গেছে, আমরা এখানে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা লিঙ্কডইন প্রোফাইল সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এবং লিঙ্কডইন প্রোফাইলটির সাথে যদি এই ইন্টারফেসের সাথে যদি আপনারা পরিচিত না থেকে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে এই লিঙ্কডইন প্রোফাইলটা সম্পূর্ণরূপে কিভাবে সেট আপ করতে হয় সেই প্রসেসটা দেখাবো। সেই প্রসেসটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই নেক্সট ভিডিও আসা অব্দি অপেক্ষা করতে হবে। আমরা আমাদের নেক্সট ভিডিওটা থাকতেছে বেশি ইম্পর্টেন্ট। ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো কিভাবে প্রোফাইলের আপনারা ইমেজ সিলেক্ট করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড দিবেন, এবং নাম সিলেক্ট করার পর এখানে নামের টাইটেল দিবেন, এবং কিভাবে কানেকশন বাড়াইতে হবে, কিভাবে জব পেতে হবে, মাই কানেক্টস অপশন থেকে নেটওয়ার্কস থেকে কিভাবে আপনারা সবকিছু সেট আপ করবেন, এবং নোটিফিকেশনে কি পাবেন, এবং মি অপশন থেকে আপনাদেরকে এই সকল ইনফরমেশন গুলা আমি নেক্সট ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, সবকিছু দেখানোর চেষ্টা করব। আমি শুধু প্রোফাইলের অপশনে ক্লিক করে ভিউ থেকে ভিউ প্রোফাইল অপশনে যে ক্লিক করি, আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এখানে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড দিব, এখানে আমরা হচ্ছে ইমেজ সিলেক্ট করব, এবং আমাদের এখানে একটা টাইটেল নিয়ে নিছে, আমরা চাইলে এই টাইটেলটাকে কাস্টমাইজেশন করতে পারবো ফুল। এখানে আমরা আমাদের এখানে ডিসক্রিপশন দেওয়া হয়নি, ডিসক্রিপশন দিব। এরকম A to Z নিয়ে আমাদের নেক্সট ভিডিওটি থাকতেছে। নেক্সট ভিডিওটা দেখার অনুরোধ করতেছি আপনাদের। যদি নেক্সট ভিডিওতে দেখেন তাহলে আপনাদের লিঙ্কডইন প্রোফাইল নিয়ে তৈরি নিয়ে সেট আপ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো 2024 সালে এসেও, 24 সালের শেষ অংশে এসেও যদি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটি রেস্ট্রিকশন হয়ে থাকে, এমন রয়েছেন যাদের অ্যাকাউন্ট গুলা রেস্ট্রিকশন রয়েছে, যদি 2024 সালের শেষ অংশে গিয়ে তার যদি লিঙ্কডইন প্রোফাইল রেস্ট্রিকশন হয়ে থাকে তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমি এই লিঙ্কডইন অ্যাকাউন্টে কিভাবে ফিরিয়ে আনতে হয় এই নিয়ে একটা পূর্বে ভিডিও তৈরি করে রেখে দিয়েছি। এই ভিডিওটি আমি এন্ড স্ক্রিনের মধ্যে দিয়ে রাখতেছি। যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন। তাহলে আপনারাও আমার মতো করে লিঙ্কডইন অ্যাকাউন্টটিকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ভেরিফিকেশন করা ছাড়াই। আমি সেই ভিডিওটি প্রমাণ সহকারে, প্রুফ সহকারে ওইখানে দেখিয়েছি। আমি আমার অ্যাকাউন্টটিকে কাস্টমার সার্ভিসের সাথে কথা বলে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে আমি ফিরিয়ে এনেছি। যদি আপনার ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে, কমেন্ট করে এবং সেটা শেয়ার করে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন তারাও এরকম সমস্যা থেকে সমাধান পেতে পারে। আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত রাখতেছি। নতুন ভিডিও আসা অব্দি সকলে সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।